আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আর আজকে কোথায় গেলাম, বাজারগুলো করলাম, সব কিছু দেখে তো বুঝে গিয়েছেন। কিন্তু আমি বাজারগুলো করব, তারপরে বাসায় যেয়ে তারপরে রান্নাবান্না করব। তো বাজার করলাম কিছুটা, হচ্ছে আগে প্রথমে তো যে এগুলো কিনলাম, যে পটল কিনেছি 1 কেজি পটলগুলো, তারপরে হচ্ছে ওই শাক কিনেছি, শাক এই যে খালাটার কাছ থেকে শাক কিনেছি। তো আমাদের বাজারে মেয়েরাও কিন্তু অনেক কিছু বিক্রি করে। তো এই দিকে আমি আবার বাজারে যেয়ে আমি কিছু ঈদের মধ্যে মাংস খেয়েছি। হ্যাঁ, মাংস খেয়ে সবারই মুখে অরুচি ধরে আছে। তো কত আর খাবে, এই জন্য আমি বলছি যে একটু মাছ কিনে বা একটু শাক সবজি কিনে আজকে রান্না করি। তো অনেক দিন পর আজকে বাজারে গেলাম, যে একটু শাক নিলাম আর মাছ কিনলাম। তো মাছগুলো আমি এটাকে বলে শোল মাছ। শোল মাছগুলো আমি কিনলাম, 4টা শোল মাছ ছিল বড় বড়। হ্যাঁ, এই মাছগুলো কিনলাম, মাছগুলো ওরা আবার কেটে দিল। তো আমি বাসায় এনে কাটলে ঝামেলা হবে, এমনিতে অনেক গরম পড়ছে, তারপরে শরীরটাও খারাপ করছিল। তো আমি মাছগুলো ওদেরকে দিয়ে আমি কাটিয়ে নিলাম। আর কিছু ট্যাংরা মাছ কিনলাম। তো ট্যাংরা মাছগুলো আমি কাটাতে পারলাম না, ছোটো ছোটো মাছ, ওগুলো কেটে দিবে না। তো আমি বাসাতে আনলাম, বাসাতে এনে আমি ফ্রিজে রেখে দিলাম, বের করে পরেও কাটা যাবে। তো মাছগুলো কাটা এদের হয়নি এখনও, মাছগুলো কাটা হবে, তারপরে আমি বাসায় আসব। আমি বাসাতে এসে তারপরে আবার ওইদিকে শাকগুলো বেছে নেব ভালো করে। শাকগুলো বাছার পরে আমি ওই শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি বলতে শাকগুলো ভালোই ছিল, পরিষ্কার, শাকে কিচ্ছু নাই। তো এই শাকগুলো আমি আবার অল্প অল্প করে সুন্দর করে, কিছুটা নোংরা টোংরা ছিল, এটা ওটা বেছে ফেলে দিলাম। আমার মেয়ে আবার বাজার থেকে এসে আম কেটে দিল। তো আমগুলো আবার খেয়েছি একটু, আমগুলো মিষ্টি ছিল অনেক, খেরসা পাতা আম। তো আমগুলো বেশ ভালোই ছিল, আম খেলাম। আমগুলো খেয়ে আমি রান্নাঘরে চলে গেছি। তো এই যে আমগুলো কিনেছি, আমগুলো দেখানো হয়নি। আমাদের তো আর কেউ নাই, আমাদের ধরেন যে বাবার বাড়ির থেকেও আম আসবে না, বা শ্বশুর বাড়ি থেকেও আম আসবে না, বা কেউ দিবেও না। যতটুকুনি খাবো কিনে ছেলে মেয়েকে খাওয়াতে হবে, নিজেও খেতে হবে। তো ভাবলাম যে আম কিনে আনি। এই বছরে আম তো একবারও কিনে আনা হয়নি। তো কিছুটা আম আমি আবার কিনে আনলাম, যে যাই বাজারে যে আম কিনে আনি। তো বাজার করলাম, আমগুলো কিনলাম। তো আমগুলো কেমন হয়েছে, আমি 3 ঠোসে আম নিয়েছি। এক জায়গায় আম নিলে পারে হয়তো বা আমি আনতে পারবো না, সেজন্য। আর এই 2 কেজি আমি কিনেছিলাম আগেই, এই জন্য এগুলো দেখাচ্ছি। তো ওই জন্য আমি আমগুলো 3 ঠোসে আছে। মাছগুলো এখন ঢেলে নিব। তো মাছগুলো দেখেন তো আপুরা কেমন হয়েছে। হ্যাঁ, আমার মাছগুলো সুন্দর হয়েছে না? আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে ঈদের হ্যাঁ, 1 সপ্তাহ হয়ে গেল। আজকের বারে ঈদ হয়েছিল। তো ঈদের পর থেকে আমি একদিনও বাজারে যাইনি, বাজার করিনি। তো আজকে বাজারে যেয়ে বাজার করে আনলাম। তো বাজারগুলো কীরকম হয়েছিল সবাই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আর আমার গাইজগুলোকেও বলছি যে আপনারা সবাই আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে হচ্ছে এতই তো দেখলেন আমার একটা যেটা বাসমতি চালের বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানিটাতে তো অনেক, হ্যাঁ, 1500-1600 ভিউ হয়ে গেছে। তো ওখান থেকে তো কতগুলো, আমরা সবাই মিলে যদি সাবস্ক্রাইব করতেন তাহলে আমার হচ্ছে চ্যানেলটা তো আর একটু সাবস্ক্রাইব বেড়ে যেত না। আমার যতটা ছিল, আপু ভাইয়েরা ছিল, অনেকগুলো বেড়ে যেত। তো আপনারা দেখেন কেউ সাবস্ক্রাইব করেন না, এটার জন্য আমার কিন্তু খুবই মনটা খারাপ হয়। তো আপু ভাই যে বলেন না কেন, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব লাইক দিবেন ভিডিওতে, আর ইনবক্সে যে একটু কমেন্ট করবেন। তো কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন আমার ভালো লাগবে। আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমি আরও অনেক বড় হয়ে যাব, কারণ আপনাদের একটু উৎসাহর জন্য আমি ওই ছোট
ছোট হয়ে আছে আপু এরা, আমার কথাতে আবার কেউ মাইন্ড করেন না, হাসেন না, আমি একটু হাসালাম আপনাদেরকে। তো যাই হোক, আমি এখন তরকারিটা রান্না করে নিচ্ছি। তো তরকারিটা রান্না করব, শোল মাছগুলো পিস করে দিয়েছিল, ছোটো ছোটো করে পিস করে দিয়েছিল এই যে। তো মাছগুলো সুন্দর করে আমি একটু ঝোল ঝোল করব, কারণ আমার ডাল এদিকে পুরোপুরি করা হয়েছে, মসুরির ডালটা আমি খাবো না, এই জন্য একটু আমি কি করব, ঝোল ঝোল করব। তো মাছে আবার ডিমও ছিল। তো এই যে মাছগুলো এখন মশলাটা ভালো করে কষাই নিব। তো এদিকে শাক রান্না কিন্তু হয়ে গেছে, তারপরে ডাল পুরপুরিও হয়ে গেছে, আবার মাংসর তরকারিও ছিল, ঈদের মাংসর তরকারিও আছে। তো যাই হোক, আমি এখন ওই মশলাটা সুন্দর করে ভুনা করব, কষাবো, কষিয়ে তারপরে মাছগুলো দিব। মাছটা কিন্তু ভাজিনি, মাছ ভাজবো না। এদিকে ভাজা মাংস খেতে 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 হ্যাঁ পেটের ছাল টাল উঠে গেল। তো ছাল বাকলা যখন উঠেই গেল, তো মাছগুলো আর ভেজে কী করব, তো মাছগুলো একটু ঝোল ঝোল করি। অনেকেই তো ভাজা খাওয়া হয়েছে, আর ভাজা খেতে ইচ্ছা হচ্ছে না, এবার মাছের ঝোল খাবো। তো শোল মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, ভুনা খেতেও ভালো লাগে। তো ভুনাটা আমি করলাম না, আরও আছে মাছ রাখা ফ্রিজে, অন্য একদিন ভুনা করব। হ্যাঁ, তো মাছগুলো সুন্দর করে এখন কষাই নিব, কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে সুন্দর করে কষাই তারপরে পানি দিব। তো এখনও দিব না আমি পানি, এখনও ভালো করে ঢেকে কষাই দিব। হ্যাঁ, আমার 2 মিনিট 1 মিনিট পর পরে কিন্তু এই ঢাকনা চেড়ে কষাচ্ছে, অল্প আছে। আর মাছটা যেহেতু ভাজলাম না, তো কষাতে তো ভালো করে হবেই, তো ভালো করে না কষালে আবার হবে না। কিন্তু আমি সব কিছু রান্নাবান্না তুলে নিই, আমি ডাল পুরপুরি করেছি, শাক রান্না করেছি, আর এই যে মাছটা ভুনা করলাম। তো মাছ ভুনাটা এই যে আমি তুলছি, এখন ভিডিওতে দিচ্ছি, বাজারের ভিডিও দিলাম, ভিডিওটা আবার বড় হয়ে গেলে আপনারা আবার দেখবেন না, এই জন্য আমি বেশি বড় ভিডিও করলাম না। আর ছোট ভিডিও করলেও তো আপনারা আবার একটু ইয়ে করেন। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভিডিওটা, আমার ব্লগটা কেমন হয়েছিল আপনারা একটু জানাবেন, আর উৎসাহ দিবেন আমাকে। সত্যি কথা বলতে কি, যে আপনাদের উৎসাহ পেয়ে আমি অনেক এগিয়ে যেতে পারি আপুরা। তো আপুরা আপনারা যদি সাহায্য করেন, যে না আপুর ভিডিও দেখছি আমরা, তো আপুকে সাবস্ক্রাইব করি, আপুকে একটু লাইক দিই, কমেন্ট করি। তো কমেন্ট লাইক করতে কি হয় আপুরা বলেন তো ভাইয়ারা। তো এই যে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, মাছটা নাড়াচাড়া করে এবার ঢেকে দিব। তো মাছ ঢেকে দেওয়ার পরে রান্নাটা কেমন হয়েছে, হ্যাঁ শেষের দিকে আপনাদেরকে দেখাবো। একটু জিরার গুঁড়ো, ধনের গুঁড়োগুলো দিব মাছে, যেন গন্ধটা না লাগে। ডিমগুলো দেখতে তো পাচ্ছেন গাইস, ডিমগুলো কত সুন্দর। হ্যাঁ, শোল মাছের ডিম হাজার হলো, এটা খেয়ে তো আরও একটু উপকারিত ভিটামিন হয়ে যাবে শরীরে। তো কার কার খেতে ভালো লাগে এই ডিমগুলো বলেন তো, ডিমগুলো কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে মাছের ডিম। হ্যাঁ, সব কিছু, যে কোনো মাছের ডিম ভালো লাগে না, কিন্তু শোল মাছের ডিম বিশেষ করে অনেক ভালো লাগে। মাছগুলো ভুনা করলে কিন্তু আর একটু টেস্ট বেড়ে যেত। তারপরেও কিন্তু মাছের তরকারিটা মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু কি বলবো, আমি আর বলার ভাষা পাচ্ছি না আপনাদেরকে। তো এখন মাছে কয়েকটা আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখন আপনারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।